বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমাদের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডের এমন একটা ধাপ যে যে ফেজে তোমরা কিন্তু একটা সুবিধা নিতে পারবে। সেই সুবিধাটা হচ্ছে এমন হয় যে ওয়াইফাই এর যে ওয়াইফাই ডিভাইস ধরো কোনো ডিভাইসের সাথে তোমার মোবাইল ফোন ধরো কানেক্ট করানো আছে। তো মোবাইল ফোন কানেক্ট করানো থাকলে সেই যে সেই ওয়াইফাই ডিভাইস যখন কানেক্ট করেছে, তখন তোমার মোবাইল ডিভাইস কিন্তু সেখানে একটা নতুন ম্যাক অ্যাড্রেস থ্রুতে কানেক্ট হয়েছে। মোবাইল অ্যাড্রেসের জন্য সেখানে একটা নতুন ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস কিন্তু আ কানেক্ট হয়েছে বা ক্রিয়েট হয়েছে। সেই ক্রিয়েটটা হয়েছে হচ্ছে ডেটা সিকিউরিটির জন্য বা ইউজার প্রাইভেসির কারণে। এইবার ব্যাপার হচ্ছে যে ওয়াইফাই এর যে ম্যাক অ্যাড্রেসটা এখানে আ ক এ যেটা ক্রিয়েট হলো, সেই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু সচরাচর আর নতুনভাবে চেঞ্জেস হবে না। কিছুক্ষণ টাইম বা 24 আওয়ার্স এ আবার চেঞ্জ হতে পারে যদি যে রাউটারের সাথে কানেক্টেড হয়েছে সেখানে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল বা ডিএইচসিপি কনফিগার করা থাকে। এবারে সব জায়গাতে সবসময় ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল দিয়ে ডাইনামিক আইপি ক্রিয়েট করা থাকে না। অনেক সময় স্ট্যাটিক আইপি ক্রিয়েট করা থাকে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই যে কানেকশনটা যদি একবার হয়ে যায়, সেখানে যে রাউটার যার আন্ডারে আছে, যে রাউটারের স্ট্যাটিক ওয়েব পেজটাকে অ্যাক্সেস করছে, ওই স্ট্যাটিক ওয়েব পেজ অ্যাক্সেস করার সময় কিন্তু সেখানে ধরে নিলাম যে সে ইউজার নেম অ্যাডমিন বা পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে অ্যাক্সেস না করে ডাইরেক্টলি কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করছে। কিন্তু তোমার মোবাইলটা অলরেডি আগে থেকে কানেক্ট হয়েছিল। তো কানেক্ট হয়েছিল বলে সেটা কানেক্টেড ডেফিনিটলি ছিল। এখন কিন্তু তার ওয়েব অ্যাড্রেসে কিন্তু সেখানে কতগুলো ডিভাইস অ্যাক্সেস আছে সেই হিসাবে কোন ইউজার অ্যাক্সেস নিচ্ছে আরকি রাউটার থেকে সেটা দেখাচ্ছে। সেখানে আরামসে কিন্তু সেই ডিভাইসে কিন্তু ব্লক করে দেওয়া যায়। ধরো তোমাকে ব্লক করে দিল। তাহলে তুমি আর ওয়াইফাই এর সুবিধাটা সেখানে পাচ্ছ না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মেইন কথা হচ্ছে যে তোমাকে যেটা করতে হবে, তোমাকে তোমার যে নিজস্ব মোবাইল ডিভাইস আছে, ওই মোবাইল ডিভাইসের সেটিংস এ যেতে হবে। সেটিংস এ গিয়ে একদম অ্যাবাউট ডিভাইস একদম নিচে পেয়ে যাবে অপশনটা। সেটিংস এ গিয়ে একদম নিচে অ্যাবাউট ডিভাইস অপশনে চলে যাবে। অ্যাবাউট ডিভাইস অপশনে গেলে কোথাও কোনো মোবাইলের ক্ষেত্রে বিল্ড নাম্বার, কোনো মোবাইলের ক্ষেত্রে কিন্তু মডেল নাম্বার বা কোনো মোবাইলের ক্ষেত্রে কার্নেল নাম্বার এই অপশনটা পাবে। ওই বিল্ড নাম্বার বা কার্নেল নাম্বার যেটা আছে সেটার উপরে কিন্তু কোনো ডিভাইস ৫ বার, কোনো ডিভাইস ১০ বার ক্লিক করতে বলে। ক্লিক যদি তুমি করতে থাকো নরমালি লেখা থাকবে না সেটা। বাট তুমি যদি ১ বার ২ বার ক্লিক করো তাহলেই দেখবে যে দেখাবে আর কতবার ক্লিক করলে তোমার ডেভেলপার অপশনটা অন হবে। তো ডেভেলপার অপশনটা অন হয়ে যাবার পর কি করবে? না আবার নতুন করে সেটিংস এ ঢুকবে। সেটিংস এ ঢোকার পর কিন্তু ওখানে উপরে যে সার্চ বারটা আছে সেটিংস এর সেখানে লিখবে ডেভেলপার। তাহলে দেখবে ডেভেলপার অপশনস বলে একটা অপশন চলে আসবে বা শুধু ডেভেলপার বলে চলে আসবে। সেইখানে তুমি যদি যাও তাহলে কিন্তু তুমি একটা অপশন পাবে। একটু নিচের দিকে যেতে হবে তোমাকে স্ক্রল করে। তাহলে একটা অপশন পাবে। সেই অপশনটার নাম হচ্ছে যে, ম্যাক অ্যাড্রেস নন পারসিস্টেন্ট randomization মানে ম্যাক অ্যাড্রেস কে randomization করার মানে randomly ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট করার যে অপশন বা যে উপায়, আইডিয়া বা ওয়ে সেটাকে কিন্তু নরমালি বন্ধ করে রাখা হয়। তোমার মোবাইলে দেখবে সেটা সব নরমালি বন্ধ করে রাখা আছে। কিন্তু যেহেতু তুমি ডেভেলপার বা রিসার্চার অপশনস অন করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে randomization অপশন সেটা অন করার একটা সুযোগ থাকছে। তুমি সেটাকে অন করে দাও। অন যখন তুমি করে দিলে, এবারে অন করে কি করবে যে ডেভেলপার অপশন আ থেকে আবার রিটার্ন চলে আসবে। এমন অনেক সময় হয় যদি এখানে আমি একটা কানেক্টেড ইনফরমেশন বলছি। যদি কোনো মোবাইলে কোনোভাবে কোনো ভাইরাস অ্যাটাক হয়ে থাকে, কোনো মোবাইলে যদি কোনোভাবে ক্র্যাশ হয়ে থাকে ওএস, তাহলে কিন্তু তোমরা সেটিংস থেকে ব্যাক করে এলে নরমাল যে হোম পেজ থেকে আবার সেটিংস এ গেলে ডেভেলপার অপশনস এ ঢুকলে দেখবে যে আবার আগেকার মতোই ওটা অফ হয়ে গেছে। এটা কিন্তু হতে পারে মোবাইলে। অনেক সময় এটা ওয়াইফাই এর ক্ষেত্রেও হয়। তুমি ওয়াইফাই কে কানেক্ট করার চেষ্টা করছো বা ওয়াইফাই সিগন্যাল কে শেয়ার করার চেষ্টা করছো। দেখবে বারবার সেটা অফ হয়ে যাবে। ব্লুটুথ কানেক্টেড আছে কিন্তু ব্লুটুথ অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেক সময় হয়। অনেক সময় কোনো আ যদি ক্যাশ মেমোরিতে অনেক ফাইল ভরে যায়, ক্যাশ মেমোরি ভর্তি হয়ে যায় তাহলেও অনেক সময় এই অপশনটা কিন্তু কাজ করে না।
তো সেক্ষেত্রে আমার বলার বিষয় যে তোমরা আগে এই ব্যাপারটাকে দেখে নেবে বা দুবার অ্যাটলিস্ট ডেভেলপার অপশনস এ ঢুকে দেখে নেবে যে ওটা অন আছে কিনা। ম্যাক অ্যাড্রেস নন পারসিস্টেন্ট র্যান্ডমাইজেশন অপশনটা যদি অন থাকে, এবার কি করবে, এবার একবার তুমি তোমার ওয়াইফাই অপশনে যাও। আগে যে ওয়াইফাই অন ছিল ডেফিনেটলি সেটা দেখাবে ওখানে, ওটাকে ডিলিট করে ফেলবে না। ডিলিট করে ফেললে কিন্তু তুমি নর্মালি আর কানেক্ট করতে পারবে না যদি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়ে থাকে। পাসওয়ার্ড যদি চেঞ্জ না হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখনো সেই দূরবর্তী রাউটারের সাথে কানেক্ট করতে পারো। তোমাকে ব্লক করলেও তুমি আনব্লক করতে পারো, কারণ তুমি তোমার ডিভাইসের যে রাউটারের ডিএইচসিপি তোমার এখানে ডিভাইসে যে একটা ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট করেছিল, সেই ম্যাক অ্যাড্রেসটাকে তুমি এখন র্যান্ডমলি চেঞ্জ করে দিয়েছো, যেটা নর্মালিও চেঞ্জ হয় ডিএইচসিপি থ্রু, কিন্তু তুমি আপাতত চেঞ্জ করলে, চেঞ্জ করে দিলে তো চেঞ্জ হয়ে গেছে, র্যান্ডমাইজেশন অন করা আছে। তো তুমি এবারে কানেক্ট করার চেষ্টা করো। কানেক্ট করার চেষ্টা করলেই ডিএইচসিপি একটা নতুন ম্যাক অ্যাড্রেস তোমার ডিভাইসে ক্রিয়েট করবে এবং আগের যে সেম পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমার ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই বিষয়ে একটা কথা বলার আছে যে তোমার ডিভাইস যখন কানেক্ট হয়ে গেল, এবারে তোমাকে কি করতে হবে না, তোমার অ্যাকচুয়ালি উচিত হচ্ছে যে তুমি তো পাসওয়ার্ডটা দেখলে না, অ্যাকচুয়ালি তুমি তো পাসওয়ার্ডটাকে ডাইরেক্টলি তুমি জানো পাসওয়ার্ড কানেক্টেড আছে, তো কানেক্ট হয়ে গেল। যদি পাসওয়ার্ডটা তোমার দেখার হয় তাহলে তোমাকে ওই যে তুমি যে ওয়াইফাই কানেক্ট করেছো সেই ওয়াইফাই এর যে নামটা তার সাইডে দেখবে একটা বিস্ময়সূচক চিহ্ন উইদিন দ্য সার্কেল এরকম একটা আইকন আছে, সেই আইকনটাতে যাবে। সেই আইকনে গিয়ে কিন্তু তুমি যদি ক্লিক করো তাহলে ওখানে একটা কিউআর কোড পেয়ে যাবে। তুমি xzing.org xzing.org এই ওয়েবসাইটে তুমি যদি যাও, সেখানে গিয়ে তুমি যদি ওই যে ছবিটা তুমি স্ক্রিনশটটা নিলে কিউআর কোডের, ওটাকে যদি একদম টোটালি কাট আউট করে শুধুমাত্র কিউআর কোডটাকে তুমি যদি ওখানে আপলোড করে দাও ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট আমি বললাম, তাহলে কিন্তু তুমি ওখান থেকে তোমার যে দূরবর্তী রাউটারের সাথে কানেক্টেড আছো তার পাসওয়ার্ডটা কিন্তু তুমি পেয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ওয়াইফাই পাসওয়ার্ড তুমি যে র্যান্ডমাইজেশন করলে, যে তোমার কিউআর কোড দিয়ে কানেক্ট করে তুমি পাসওয়ার্ড জানলে বা ম্যাক অ্যাড্রেসকে চেঞ্জ করে দিলে, এই সমস্ত জিনিস কিন্তু ন্যাচারালি তোমার করার কথা নয়। অ্যাকচুয়ালি কানেক্টেড আছে মিন্স কানেক্টেড আছে, ব্লক আছে মিন্স সেটা ডেটা সিকিউরিটি বা প্রাইভেসির জন্য কিন্তু ইউজার তোমাকে ব্লক করেছে। তো সেই ব্লকটাকে তোমাকে কোনোভাবে আনব্লক ন্যাচারালি করে ফেলা উচিত নয়। জেনারেলি এটা ভালো যে তুমি গিয়ে যার রাউটার তার সাথে গিয়ে কথা বলো, তাকে রিকোয়েস্ট করো যে তুমি ব্লকটা উঠিয়ে নাও এবং আমাকে আবার কানেক্ট করে দাও। সেই জিনিসটা একটা সোসাইটিতেও কিন্তু ওটা একটা ভালো জিনিস হয়। তো আমি তোমাদের কোনো খারাপ ওয়ে বা এমন কিছু শেখাবো না। আমি তোমাদেরকে সবসময় বলবো যে যেটা রাইট ওয়ে সেটাই তোমরা ইউজ করো এবং সেই পথেই তোমরা কিন্তু এগোও। আরেকটা কথা হচ্ছে যে আমি দেখেছি যে প্রচুর অনেক ধরনের কমেন্ট এখন আমার ইউটিউব ভিডিওতে আসছে। যেমন একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন কয়েকদিন আগে, এক ভদ্রলোক কমেন্ট করেছিলেন যে ওনার চ্যানেল নাকি ডিলিট হয়ে গেছে। তো এই যে টপিকটা চ্যানেল ডিলিট হয়ে গেছে সে বিষয়ে কি করতে হবে, তো সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি ইউটিউবের বিভিন্ন রকম ভিডিও কিন্তু দিতে থাকি। ইউটিউব রিলেটেড যে হেল্প ডেস্ক, হয়তো কিছুদিনের মধ্যে বা জানুয়ারি মান্থ থেকে আমার একটা প্ল্যানিং আছে যে ইউটিউবের যারা ইউজার্স আছে তাদের জন্য কোর একটা চ্যানেলকে ক্রিয়েট করে দেওয়া, যেখানে আমি ইউটিউব সমস্ত, কারণ ইউটিউব যতদিন থাকবে, ইউটিউব যতদিন চলতে থাকবে, সেখানে কিন্তু ইউজারদের হেল্প হ্যান্ডের অবশ্যই দরকার পড়বে। নতুন কি পলিসি আসছে, নতুন কি হচ্ছে সেটা হিন্দিতে বোঝানোর জন্য অনেকে আছে। হিন্দিতে অনেক সময় ব্যাপারগুলো বুঝতে পারা যায় না। যারা বাঙালি আছেন তারা অনেক সময় জিনিসটা বুঝতে পারেন না, কারণ তারা তাড়াতাড়ি হিন্দিতে বলে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, ভিডিওটা শেষ করে দিচ্ছেন, সেখানে বুঝতে পারা যায় না। তো সেই জন্য আমি চেষ্টা করবো ওগুলোকে বাংলাতে বুঝিয়ে দিতে। নতুন বছরের যে পলিসি গুলো আসবে সেখান থেকে আমি শুরু করবো এবং বছরের পর বছর সেটা ইউটিউব চ্যানেলে চলতে থাকবে। তো সেটাও আসবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি রিসেন্টলি একটা পোস্ট করে দিয়েছিলাম যে ভ্লগ চ্যানেল যেটা আমার অলরেডি আছে, সেখানে ব্র্যান্ড নিউ ভিডিওস নিয়ে খুব নতুন ভাবে এবং এমন এমন জিনিস তোমাদেরকে দেখাবো যেটা নিশ্চয়ই তোমরা আগে দেখোনি, বা সেই জিনিস তোমরা সেই যেমন জায়গায় তোমরা যেতে পারোনি। তো তোমরা যাওয়ার জন্য তোমাদের যে হেল্প হ্যান্ড গুলো দরকার পড়বে, যে ইনফরমেশন গুলো লাগবে, সেগুলো তোমরা কিন্তু আমার ভিডিও থেকে পেয়ে যাবে। তো ইন্দ্রনীল মিত্র ব্লগস এই চ্যানেলটা জানুয়ারির 1 তারিখ থেকে ভিডিও দেওয়া স্টার্ট হয়ে যাবে। তখন আমি লিংক আমি শেয়ার করে দেবো এবং আমি ভিডিওতেও তার ইনফরমেশন আমি কিন্তু দিয়ে দেবো। যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আর প্রথমবার এসে যদি আমার চ্যানেলে এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমি সারা জীবন ধরে তোমাদের জন্য নিয়ে আসবো। আর একটা ব্যাপার হচ্ছে যাদের এই ভিডিও সত্যিই দরকার আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলো না প্রপার চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।